সোশ্যাল মিডিয়ার যুগে সাইবার ক্রাইমের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকে, কিন্তু এর থেকে বাঁচতে পুলিশের সাইবার ক্রাইম দপ্তরের দেওয়া 1930 নম্বরে ফোন করে সাইবার ক্রাইম রোধের জন্য পোর্টালে অভিযোগ জানানোর কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশের সাইবার ক্রাইম দপ্তরের বিশেষজ্ঞরা। এদিন নতুন নতুন উপায়ে কিভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ব্যারাকপুর সাইবার ক্রাইম দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক, শঙ্কর পাল, রাজ্য সাইবার ক্রাইম বিভাগের এসআই সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক গণেশ বিশ্বাস স্বল্প সময়ে বেশি টাকা রোজগারের জন্য বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছেন তা তুলে ধরেন। এদিন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বারবার মোটা অঙ্কের অর্থ উপার্জনের লোভে পড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার পরামর্শ দেন। পোর্টালে যদি না জানাতে কোনোভাবে ভুলে গেছেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের প্রত্যেকটা থানাতে সাইবার বন্ধু কিয়স্ক আমরা করেছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। সবার কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের মাধ্যমে বিভিন্ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। কেউ কিছু না পারলে অন্তত পক্ষে দ্রুততার সঙ্গে আমাদের যেন সাইবার বন্ধুতে ছুটে আসে, সঙ্গে সঙ্গে আমরা 1930 হেল্প নেব এবং NCCRP পোর্টালে যেভাবে ওটাকে আপলোড করে দেওয়া যায় আমরা সেই সহায়তা করব। ইতিমধ্যেই আমরা আমাদের বিভিন্ন থানাগুলোতে দেখেছেন সাইবার বন্ধুর যে পজিটিভ দিক তা মানুষ ইতিমধ্যেই নজরে এসেছে এবং দেখেছে যে আমরা প্রচুর টাকা উদ্ধার করে সঙ্গে সঙ্গে দেখবেন তাদেরকে ফেরতও দিয়ে দিয়েছি। যত দ্রুততার সঙ্গে আপনারা এই 1930 বা NCCRP পোর্টাল বা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম যে উইং আছে বা বলুন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বন্ধু, এইগুলোর হেল্প যত দ্রুততার সঙ্গে নেবেন তত দ্রুততার সঙ্গে আপনাদেরকে অ্যাসিওর করছি আপনাদের টাকাটা উদ্ধারের সম্ভাবনাটা বাড়বে। যত দেরি করবেন তত আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই টাকা উদ্ধারের সম্ভাবনা কমতে থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এটার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন 1930 যে সুফল, আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম যে উইংস আছে সেটা সম্পর্কে একটু জানাবেন। আর সর্বোপরি সাইবার বন্ধু এগুলোকে যদি আপনারা তুলে ধরতে পারেন, আগামী দিনগুলোতে আমাদের এই সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সচেতন হতে হবে। কোনোভাবেই আপনি ডিনাই করতে পারবেন না আপনার এই মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং আপনাদের যে এখন ফিনান্সিয়াল ট্রানজাকশনসগুলো আপনারা করেন সেগুলো এক্সক্লুসিভলি ডিপেন্ড করেই থাকে আমাদের ফিঙ্গার টিপসের ওপরে। কোনটা করব আর কোনটা করব না আপনাকেই ডিসাইড করতে হবে। শুধু সচেতনতাই একমাত্র পারে এগুলোকে রিডিউস করতে। সেই জন্য এটা আপনাদের জন্য ছিল। আমরা প্রেস মিট করার আগে সবাইকে অনুরোধ করছি, যদি নিজেদের জন্য একটু সময় থাকে আপনারা কোনো প্রশ্ন করতে পারেন, এটা কভার করার দরকার নেই। স্যার এটা আমাদের নেতৃত্বে আছেন এবং তার সঙ্গে আরো সিনিয়র অফিসাররা আছেন এবং তার সঙ্গে আমরা কাজ করছি। বর্তমানে আমরা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী প্রত্যেক জেলার সাথে আমরা কমিউনিকেট রাখছি এবং তাদেরকে সাহায্য করছি বিভিন্ন রকম ইনভেস্টিগেশনে, সাহায্য করছি এবং কিছু ফুল রেজাল্ট আমরা পেয়েছি। আমাদের ডিসি সাহেব সেগুলো পরে আলোচনা করবেন। প্রথমে সাহেব বলে দিয়েছেন আমাদের লোভ আর ভয়, এর বাইরেও আমাদের সচেতন হতে হবে যে কোনো মানুষের, জানাশোনা মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, যে কোনো মানুষের হোক, যদি মনে করে যে সে চিটেড হয়েছে বা ফ্রড হয়েছে, সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে তার, যখন সে ভারসাম্য হারিয়ে থাকে যে আমার এতগুলো টাকা চলে গেল পাবো না, একটা তার যে সময়টা নষ্ট হয়। তো আপনাদের সাথে জনসাধারণের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে আপনারা সঙ্গে সঙ্গে 1930 এতে ফোন করুন। এতে ফোন করলে যেটা হবে, এখানে 24/7 আমাদের টিম আছে এবং কারো কল যদি আমাদের টিম না নিতে পারে তাহলে কিন্তু তাকে আবার আমরা কল ব্যাক করব এবং ওখানে 24/7 আমাদের 16টা কানেকশন আছে, সারা ওয়েস্ট বেঙ্গলে কল রিসিভ করা হবে। এবং 1930 কল করলে কি হবে, আমাদের যে NCRP পোর্টাল আছে ন্যাশনাল ক্রাইম, যেটা আমাদের ষষ্ঠ দপ্তর ইন্ডিয়া গভর্নমেন্টের, ওই পোর্টালের সঙ্গে আমাদের সারা ভারতবর্ষের যত ব্যাংক আছে সব লিঙ্ক আছে। তাহলে আপনি অভিযোগ জানাবেন অবশ্যই এবং নিয়ারেস্ট থানাতে আপনি কমপ্লেন করবেন, কিন্তু তার সত্ত্বেও প্রথম আপনি 1930 ফোন করবেন টোল ফ্রি নাম্বার।
এবং এখানে আপনি যদি অভিযোগটা দিতে পারেন আপনার টাকাটা তাহলে সঙ্গে সঙ্গে লেন অ্যামাউন্ট মানে পুট অন হোল্ড হয়ে যাবে, তারা যারা ফ্রডুলেন্ট যারা চিটার তারা অন্য অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবে। এবং আমরা এই তদন্ত করতে এসে আমরা বেশ কিছু এবং প্রত্যেক জায়গায় তদন্ত করতে এসে দেখছি তারা বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে এবং অল্প সময়ের মধ্যে বিভিন্ন স্লটে টাকাটা মানে 4 লেয়ার 7 লেয়ার 8 লেয়ার 9 লেয়ার 20 লেয়ারের পর্যন্ত টাকাটা চলে যাচ্ছে। এই যে সময়টা মাঝখানে নষ্ট হচ্ছে, এই সময়ে কিন্তু যারা ফ্রড করছে, যারা মানে আসামি বা যারা দুষ্কৃত আছেন তারা এই সময়টায় এই টাকাটা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করে দিচ্ছে। তা আপনাদের মাধ্যমে জানবো 1930 তে কল করার পরে সঙ্গে সঙ্গে এনসিআরটি পোর্টালে ওটা আপনি আপলোড করবেন। 3টে পেজ আছে, পরপর আপনার রেফারেন্স আইডি, কত টাকা গেছে, কিভাবে গেছে তার সবকিছু ডিটেলস দিয়ে দেবেন। টাকাটা কিন্তু হোল্ড হয়ে যাবে। তারপরে আপনার কনসার্ন প্লেসে গিয়ে আপনি এফআইআর করুন, কেস করুন, জিডি করুন, তাহলে টাকাটা আপনি ভিকটিম যারা আছে টাকাটা আমরা ফেরত দিতে সক্ষম হব।